হারি বৈশুর মধ্য দিয়ে খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের বৈশু উৎসব শুরু উপলক্ষে খাগড়াছড়ি পাহাড়ের ওপর দেবতা পুকুরের ভিড় জমিয়েছেন ত্রিপুরা সম্প্রদায়ের নরনারীরা। ত্রিপুরাদের ধারণা, স্থানীয় ব্যক্তিদের আশীর্বাদ স্বরূপ দেবতা নিজে এই পুকুর করে দিয়েছেন। তাদের মতে এই পুকুরে গোসল করলে মনোবাসনা পূরণ হয়। খাগড়াছড়ি শহর থেকে 11 কিলোমিটার দূরে 1000 ফুট উচ্চতায় পাহাড়ের উপর এই পুকুরের অবস্থান। প্রতি বছর বৈশুকে কেন্দ্র করে এখানে তীর্থমেলা বসে। নুনছড়ি গ্রাম থেকে 1 কিলোমিটারের পাহাড়ি পথ বেয়ে পাহাড়ের চূড়ায় উঠলেই দেবতা পুকুর। এই পুকুরের স্বচ্ছ স্থির জলরাশি তীর্থযাত্রীদের মনে প্রশান্তি যোগায়। ত্রিপুরা জন অধ্যুষিত এলাকায় এর অবস্থান বলে এটি ত্রিপুরা ভাষায় মাতাই পুখারি নামে অধিক পরিচিত। মাতাই অর্থ দেবতা আর পুখির অর্থ পুকুর। পুকুরের চারদিকে ঘন সবুজ অরণ্য যেন সৌন্দর্যের দেবতা বর নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কথিত আছে, স্থানীয় বাসিন্দাদের জলতৃষ্ণা নিবারণের জন্য স্বয়ং জল দেবতা এই পুকুর খনন করেছেন। দেবতা পুকুরের পানি কখনোই শুকায় না। খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের বৃহৎ সামাজিক উৎসবের প্রথম দিন হারি বৈশু উদযাপিত হচ্ছে। এর আগে ভোরবেলায় গাছ থেকে ফুল সংগ্রহ করার প্রতিযোগিতা শুরু হয়। এই ফুলের একাংশ দিয়ে বাড়ি সাজানো হয় এবং আরেক অংশ দিয়ে মন্দির এবং পবিত্র স্থানে ফুল, ধূপ এবং দীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। ত্রিপুরা জনগোষ্ঠীর অন্যতম প্রধান উৎসবের প্রথম দিনকে বলা হয় হারি বৈশু, দ্বিতীয় দিনকে বৈশুমা এবং তৃতীয় বা শেষ দিনটিকে বলা হয় বিশিকতাল। এটা হচ্ছে আমাদের খাগড়াছড়ি জেলার অন্যতম একটা ত্রিপুরাদের তীর্থক্ষেত্র মাতাই পুকুরি। এখানে ত্রিপুরারা বৈশু উপলক্ষে এখানে আজকে হচ্ছে শুরু করছি আমরা গঙ্গায় স্নান করার মাধ্যমে এবং গঙ্গায় ফুল এই কী বলে যে গঙ্গা পূজা করার মাধ্যমেই আমরা বৈশু শুরু করছি। আমার ত্রিপুরাদের আজকে থেকেই মূলত বৈশু শুরু হচ্ছে। তো এটা একটা ঐতিহ্যবাহী একটা পবিত্র তীর্থস্থান। আমরা এখানে স্নান করতে আসছি গঙ্গা আহ্বান দিয়ে আমরা আজকে মহান বৈশুকে সুন্দরভাবে উদযাপন করার জন্য। ধন্যবাদ আপনাদের। এটা প্রত্যেক বছরে আমরা উদযাপন করি। আমরা ত্রিপুরা মানমাতন মানে উপজাতি আর কি। আমরা ওইখানে মানে এই বছরে প্রত্যেক বছর শেষে ওইখানে আমরা মানে স্নান করলে আমাদের পাপ চাপ সব মোচন হয়ে যায় আর কি। মানে যেটা পুরান বছর চলে গেছে ওইটা মানে পাপ মোচন ওইটা হয়ে যায়। আমি প্রতি বছর এই তীর্থস্থানে খুব ভালো লাগে আসতে। এখানে এসে যদি গোসল করি তাহলে নিজে পবিত্র মনে হয়। এটা আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের একটি পবিত্র তীর্থস্থান মনে করি। মূল কারণটা হচ্ছে কি, এখানে অনেকে মানুষ আছে, অনেকে বাচ্চা পায় না, অনেকে বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত থাকে। তারা এখানে এসে মানুষ করে, অনেকে কবুতর ছাড়ে। আজকে দেখলাম অনেকে আবার ছাগলটাও নিয়ে আসছে, আবার অনেকে ধান নিয়ে আসছে যে সামনের দিকে জুম চাষ করা হবে, যাতে শস্যটা ভালো করে ফলন হয়। এই কারণে এখানে এসে মানুষ প্রতি বছর একবার করে করে, মানে কি বলবো আপনাকে, নিজের যেটা আছে মনস্কামনা যেটা আছে এটাকে পূরণ করার জন্য এখানে চলে আসে। স্বামী সংসার নিয়ে যেন সুখ থাকে, সামনের ভবিষ্যৎ যেন আরো ভালো যায়, এটাই আর কি। তাই ভগবানের কাছে চাইলাম আর কি। এখানে আমাদের এখানে আসার উদ্দেশ্যটা হলো যে কি, আমাদের এখানে ঐতিহ্যবাহী তীর্থস্থান বলা যায়। তাই আমরা এখানে এসে যেতে বছরের শেষান্তে আমরা যা কাজকর্ম পূর্ণ পাপ কাজ বা যে কোনো ধরনের কাজ করে যেতে আমরা এখানে এসে পবিত্র স্থানে গোসল করে সুন্দরভাবে ঈশ্বরের কাছে যেন প্রার্থনা করে, ভগবানের কাছে যেন আমরা সুস্থ সুন্দরভাবে বছরটা শেষ করে আগামী নতুন বছরে যাতে সুস্থ সুন্দরভাবে থাকতে পারি, এই কামনায় করার জন্য আমরা এখানে এসে গোসল করি আর কি। দেবতা পুকুর হচ্ছে আমাদের জন্য একটা তীর্থস্থান ত্রিপুরাদের। প্রতি বছর এই দিনে যদি আসা হয় আমরা মানে এটা মনে করি যে আমাদের যদি কোনো মনোবাসনা থাকে এটা পূরণ হয়, বা এই পুকুরে গোসল করাতে আমাদের সকল পাপ মোচন হয়। রিপোর্ট করেছেন খাগড়াছড়ি প্রতিনিধি বিপ্লব তালুকদার, NAN TV।